এপ্রিল মাস মানে আমার শুভ জন্মদিন। তো আমার জন্মদিনে কিভাবে কি করলাম, আমার হাসব্যান্ড আমাকে কি সারপ্রাইজ দিল, সেটা নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আজকে ডক্টর সাদিয়া। তো আজকে বরাবরের মতো আমার ক্লাস ছিল। তো আমি ক্লাসে ছিলাম আর এর ফাঁকে আমার হাসব্যান্ড বাড়ির সবাইকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। আর আমাকে ফোন করে বলল, "তুমি একটু তাড়াতাড়ি বাসায় এসে একটু রেডি হয়ে চলো, তোমাকে নিয়ে আজকে বাইরে ঘুরতে যাব।" আমি বললাম, "চলো, বেশ অনেকদিন বাইরে কোথাও ঘুরতে যাই না।" তো আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। আমার মনটাও অনেক ভালো হয়ে গেল। কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে সে বলল তার গাড়িতে নাকি একটু সমস্যা হচ্ছে, গ্যারেজে গিয়ে একটু দেখাতে হবে। আমাকে একটি দোকানে সে বসিয়ে বাইকটা নিয়ে চলে গেল। আমাকে ওখানে একা রেখে তারা দেখুন এখানে কি শুরু করে দিয়েছে। এই সবকিছুই চলছে আমার বার্থডে উপলক্ষে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি কিন্তু আগে থেকে এগুলো কিছুই বুঝতে পারিনি। তারা কেউ আমাকে কোনো কিছুই বুঝতে দেয়নি। দেখুন সবাই মিলে কত এফোর্ট দিচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ওইদিকে আমি তো বসেই আছি কখন থেকে। আর ভাবছি এই অচেনা জায়গায় আমাকে এভাবে বসিয়ে রেখে চলে গেল। ও আবার কোনো বিপদে পড়লো না তো? এই ভিডিও ক্লিপসগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমাকে লুকিয়ে, লুকিয়ে তারা কখন এত কিছুর আয়োজন করলো? আমি তো সবসময় ওর পাশেই থাকি। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কখন তারা কিভাবে যে এত কিছু করলো আমি কিছুতেই টের পাইনি। আমার আম্মুও যেহেতু সরকারি চাকরি করে, আম্মু খুব একটা সময় পায় না। হঠাৎ দেখলাম আম্মুও আসলো। তলে, তলে যে তারা সবাই মিলে এত কিছু প্ল্যান করেছে আমি কিছুই বুঝতে পারলাম না। যে ছেলেটা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না, সে আমাকে লুকিয়ে এত কিছুর আয়োজন কিভাবে করলো? যখন এই ভিডিও ক্লিপসগুলো দেখছিলাম তাদের এত ইফোর্ট দেখে আমি সত্যি খুবই অবাক হয়েছি। তাদের মাথায় এত কিছু কিভাবে আসলো? আমার হাসব্যান্ড নাকি সবকিছু ও একাই প্ল্যান করেছে। আর দেখুন কি সুন্দর একটা জায়গা চুজ করেছে। আমার তো দেখে মনটা একদমই ভরে গেছে। এমন নদীর ধারে গাছের তলায় কখনো যে আমার সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান হবে কখনো আমি ভাবিনি। এদিকে দেখুন তারা সবাই মিলে এখন বেলুন ফুলাতে ব্যস্ত। বেলুন ছাড়া যেন বার্থডেটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না বলুন? এই দেখুন একজন তো বেলুন ফাটিয়েই ফেলেছে। তাদের এইসব দেখে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। এখন তো আমার মনে হচ্ছে আমি যদি ওখানে থাকতে পারতাম তাহলে আরো বেশি মজা করতে পারতাম। দেখুন আর একজনে হ্যাপি বার্থডে স্যাশে টাঙাতে গিয়ে কি অবস্থা, কি নাজেহাল অবস্থা তাদের দেখুন। আর ওইদিকে আমি তো বসে অপেক্ষা করে চিন্তায় পাগল হয়ে গেছি যে আমাকে এভাবে একা ফেলে কোথায় গেল। যতবারই তাকে ফোন দিচ্ছি সে ততবারই বলছে যে এই তো হয়ে গেছে, একটু পরে আসছি। আমি এদিকে বসে চিন্তিত। অবশেষে সে আসলো আমাকে নিতে প্রায় ৪৫ মিনিট পরে। তারপরে আর কি একটু মুচকি হেসে তার সঙ্গে বাইকে উঠে পড়লাম আর চলে আসলাম নদীর ধারে। দেখুন নদীটা দেখতে কি সুন্দর লাগছিল আর রাস্তাটাও অনেক সুন্দর। যাই হোক সব রাগ এখন ছাই হয়ে গেল। পার্কে ঢুকতে কিছু বুঝে ওঠার আগে সে ২ হাত দিয়ে আমার চোখটা বন্ধ করে ফেললো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। সে বলল, "এভাবেই সামনে এগোতে থাকো।" আমি ভাবলাম আমাকে এভাবে নিয়ে গিয়ে পদ্মায় ফেলে দিয়ে আবার বিয়ে-শাদী করবে নাকি? কিন্তু ও মা, চোখ খুলে আমি তো পুরাই অবাক! কি পরিমাণ যে অবাক হয়েছি আমি বলে বোঝাতে পারব না। এত পরিমাণ সারপ্রাইজড হয়েছি আমি যে আমাকে লুকিয়ে এই ছেলেটা এত কিছু করেছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। নিজের চোখে এত সবকিছু দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। প্রিয় মানুষের কাছ থেকে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন? কিন্তু তখনও বুঝি নাই যে আমার জন্য আরো অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। এই যে দেখুন আমার জন্য সে ২ টা গিফটও নিয়ে আসছে। আমি মনে, মনে ভাবছিলাম কি হতে পারে এর মধ্যে? বার্থডেতে আমি কি গিফট পেলাম সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। দেখুন তারা খুব সুন্দর একটি কেকেরও অ্যারেঞ্জ করেছে আমার জন্য। কেকটি দেখে আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার কুচ্চি বাচ্চাটাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। দেখুন মার বার্থডে নিয়ে সেও কত এক্সাইটেড। আমাকে এসে সে মাথায় বার্থডে হ্যাট পরিয়ে দিল। এবার তো কেক কাটার পালা। এবারের বার্থডেটা যেন মনে হচ্ছিল পুরো রূপকথার বার্থডে। নদীর ধারে গাছের তলায় ফুল ফ্যামিলি সহ এরকম একটা বার্থডে প্রোগ্রাম, এটা ভাবলে যেন মনটা খুশিতে ভরে ওঠে। এরকম তো সবাই চায়, তাই না বলুন? গিফট পেয়ে আমার আর তর্সই ছিল না। গিফট আমি আনবক্সিং করে দেখছি যে এর মধ্যে কি আছে। কিন্তু গিফটটা খোলার পরে আমি আরো বেশি সারপ্রাইজড হয়েছি। এটা সেই ব্যাগটা যেটা আমি মার্কেটে গিয়ে একদিন পছন্দ করে এসেছিলাম। আমাকে লুকিয়ে, লুকিয়ে সে যে কবে এটা কিনে এনেছে সেটা আমি নিজেও জানি না। এটা আমার কাছে আরেকটি অনেক বড় সারপ্রাইজ। তারপরে ২য় গিফটটাও যখন আমি খুললাম ওটা দেখেও আমি সারপ্রাইজড। কারণ এই ২ টা ব্যাগই আমার খুব পছন্দ ছিল। আমি পছন্দ করে মার্কেটে রেখে এসেছিলাম। এত সুন্দর একটা মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। আজকে আমরা এসেছি রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক। অনেকে এটিকে নিরিবিলি পার্ক নামেও চেনে, আবার হাওয়াখানা নামেও চেনে। কারণ এখানে এত বাতাস তাই এর নাম হাওয়াখানা রেখে দিয়েছে। এত সুন্দর একটি জায়গায় বিকেলবেলা মনোরম পরিবেশে
আর সাথে এই সুন্দর ফুলগুলো যা আমার হাসব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে। আজকের এই সারপ্রাইজ প্রোগ্রামে এসে সবকিছু চেষ্টা করেছি আমার পছন্দ মতো করার জন্য। এটা ভেবেই সবচেয়ে অবাক হয়েছি, আমার সবচেয়ে ছোট থেকে ছোট বিষয়গুলো সে খুব সুন্দর করে খেয়াল করেছে এবং আমার পছন্দের সবকিছু নিয়ে আজকে প্রোগ্রামটা সাজিয়েছে। প্রিয় মানুষকে খুশি করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। ফ্যামিলির সাপোর্ট আর সবাই মিলে যদি একটু সহযোগিতা করে তাহলে প্রিয় মানুষকে অনেক বেশি খুশি করা যায়। এই গোধূলি লগ্নে পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য উপভোগ করছিলাম, খুবই সুন্দর লাগছিল। চারিদিকের পরিবেশটা যেন অন্যরকম আভা দিচ্ছিল। এখন সবাই মিলে আমরা এখানে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি জীবনের আরো কিছু সুন্দর স্মৃতি। তো দেখতে দেখতে আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে আসলো, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে। কিন্তু না না, এখানে কিন্তু ব্লগ শেষ হচ্ছে না, আরো কিছু কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য। এখনো আমি জানি না যে আমার জন্য আরো কিছু সারপ্রাইজ ওয়েট করছে, কিন্তু তারপরে আমরা যখন নিরিবিলি পার্ক থেকে ফিরলাম সে আমাকে সরাসরি নিয়ে গেল অরোরা 2 তে। আমার অনেক পছন্দের একটি রেস্টুরেন্ট ছিল, কিন্তু কপালটা খারাপ হলে যা হয়, গিয়ে দেখি অরোরা 2 বন্ধ। তাই আমরা চলে আসলাম মাস্টার শেফ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটিও অনেক সুন্দর এবং এখানকার খাবারও বেশ ভালো। তাই একটু মন খারাপ আর একটু আফসোস নিয়ে আমরা চলে আসলাম মাস্টার শেফে। কিন্তু ওমা, এখানে এসেও দেখি যে অনেকটা ভিড়। তাই আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে টেবিল পেলাম এবং আমাদের খাওয়ারও সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখতেই পাচ্ছেন খাবারগুলো খুবই লোভনীয়। একটা একটা করে ওরা আমাদের টেবিলে খাবারের আইটেমগুলো সব সার্ভ করে দিচ্ছিল। এরপরে আমরা খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সুন্দর করে প্লেট ক্লিন করে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। খাবারগুলো বেশ অনেকটাই টেস্টি ছিল, আমরা সবাই বেশ মজা করেই খেয়েছি। আজকের পুরো দিনটা আমাদের বেশ ভালোই গেছে, সবকিছুই মোটামুটি খুব সুন্দরভাবে হয়েছে এবং শেষে আমাদের এই গ্র্যান্ড ডিনারটাও বেশ ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন অরিনও কিন্তু বেশ মজা করে খেয়েছে খাবারগুলো। আমার হাজবেন্ড যে আজকের দিনটা আমার জন্য এত সুন্দর করে সাজাবে আমি সত্যিই ভাবিনি। আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই এখন প্রিপারেশন নিচ্ছিলাম যে বের হব এখান থেকে। এর মধ্যেই দেখি যে আমাকে আমার হাজবেন্ড ডাকছে। আমি ওর দিকে তাকাতেই তো আমি আরো অবাক, ও আমার জন্য একটা রিং নিয়ে আসছে। আমি সত্যি এই সারপ্রাইজটা একদমই এক্সপেক্ট করিনি যে শেষ পর্যন্ত ও আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। সারাদিনের এত এত সারপ্রাইজ নিয়ে অনেক মজা আনন্দ করে এখন আমাদের ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো আজকে আমাদের এই বার্থডে ভ্লগ আপনাদের? আমি তো অনেক এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।